আসসালামু আলাইকুম। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি প্রথমেই চলে এসেছি রান্নাঘরে, আর এখন বাজে 9:30, কারণ সকালে কিছু দেখানো হয়নি। তো আজকে সকালের নাস্তা কি করছি সেটাই তোমাদের দেখাবো। আর বাবু ঘুম থেকে উঠে গেছে, ও ফ্রেশ হয়ে গেছে। তো কি হচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, রসুন আর টমেটো আর আদা কুচি করে কাটা রয়েছে, আর এখানে ধনেপাতা আছে ভিজিয়ে রেখেছি, আর এখানে আছে এই যে তরকা। তো এখন তরকা রান্না হবে, আর এখানে হবে নানপুরি। তার জন্য আটা মেখে রাখা হয়েছে, তো ঢাকা ছিল, তো তোমাদের দেখানোর জন্য খুলে রেখেছি। তো আজকে প্রথম নানপুরি করছি, দেখি কেমন হয়। আর এখানে কড়াই বসানো হয়ে গেছে, আর এই যে বাবু ঘুম থেকে উঠে গেছে, আর হ্যালো বন্ধুরা করছে। তো রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আমার হাজবেন্ড রান্না করবে, আমি সব কিছু রেডি করে দিয়েছি, কারণ ও রান্না করবে। আটা মেখেছি, অর্ধেকটা আমি, অর্ধেকটা ও মাখলো। তো এখন রান্না চলছে, তো তোমাদের দেখাচ্ছি। তেল দিয়ে দিয়েছিল, আর এই যে তেলটা গরম হয়েছে, তখন এই যে সব কিছু এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, আর ভাজা হচ্ছে এখন। তো সব কিছু কেটে রাখা হয়েছিল, তার উপরে দিয়েছে তেজপাতা আর গরম মশলা। আর এখানে মশলা দিবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ম্যাগি মশলা দিবে, বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভালো করে কষাবে। তারপরে ভেঙে দিয়েছি তরকাগুলো, আর তরকাটা তারপরে দিয়ে দিব। এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার তরকাটা দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে ফুটাবে। এখানে বাবু জল ভরছে, খুব কাজের ছেলে হয়ে গেছে সোনা বাবু। ওই কাজে লাগিয়ে দিয়েছি, ও নাকি নিজে থেকে বলছে আমি জল ভরবো। এই যে এখানে তরকা হয়ে গেছে, তো আমরা ডিম দিয়ে ফ্রাই করব, ডিম তরকা করব এটাকে। তো সব কিছু হয়ে গেছে কমপ্লিট। তো এখানে আমি নানপুরি বেলে নিয়েছি দুটো, প্রথমে করে দেখব। আর এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তেলটা গরম হলেই ছাড়বো। তো আমার নানপুরি বেলা হয়ে গেছে, আর এখন আমি দুটো মাত্র ভাজবো, কারণ বাবুর স্কুলের টাইম হয়ে যাবে, মানে অনেক দেরি হয়ে যাবে। ও সকালে কিছু খাইনি, আর ওকে স্কুল পাঠাতে হবে। তার জন্য আমি মানে দুটো নানপুরি আগে ভেজে বাবুকে খাইয়ে দিই, তারপরে তো দেখি কেমন হয়। প্রথমবার করছি, কীরকম হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখানে তেল হয়ে গেছে গরম, আমি এবার ছেড়ে দেব। আমাদের নানপুরি হয়ে গেছে, ফুলেছে, কি সুন্দর হয়েছে। তো এটা খেয়ে টেস্ট করে দেখবো তার কেমন হয়েছে না হয়েছে, তারপরে তোমাদের জানাবো। তো বাবুকে আমি এখন স্নান করিয়ে দিব। তো এখন আমি বাবুকে স্নান করিয়ে দিই, কারণ ওর স্কুলে টাইম হয়ে যাচ্ছে। তারপরে বাবু খাবে, তখন তোমাদের দেখাবো মানে কেমন হয়েছে খাবারটা। বাবু এখানে দৌড়ে আসছে, তোমার খাবার হয়ে গেছে, খাবার খাবে না? আসো আগে স্নান করে নাও, তারপরে খাবার খাবে। এই যে বাবু এখানে খাচ্ছে নানপুরি। কেমন হয়েছে সোনা? ভালো লাগছে খেতে? তো আমরা একটা খেলাম, তো ভালোই হয়েছে, প্রথমবার রান্না, খুব টেস্ট হয়েছে। আর এই যে বাবু খাচ্ছে, বাবুকে স্নান করিয়ে দিয়েছি, খাওয়া হলেই স্কুলের ড্রেস পরাবো। ফ্যানটা ছেড়ে দিই, আর খেয়ে নাও সবটাই কিন্তু। হ্যাঁ, স্কুলে যাবে, নিয়ে যাবে, ঠিক আছে দিচ্ছি, খাওয়া হবে। তো বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু স্কুল চলে গেছে, আর আমাদের নানপুরি হয়ে গেছে কমপ্লিট। আর তরকা, ডিম দিয়ে তরকা হয়েছে, তো তোমাদের দেখাচ্ছি। এই তো ফুলকো ফুলকো নানপুরি, আর এখানে হয়েছে ডিম তরকা, ডিম ফ্রাই তরকা। খুব সুন্দর কালারটা, খেতেও খুব সুন্দর, একটু খেয়েছি। আর এখন আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। স্কুল থেকে আসছে, আর বাবুর পাপা বাবুকে ছাতা ধরতে শেখাচ্ছে। এই যে বাবুর পাপা আর আমি বাবুকে স্কুলে নিয়ে আসতে গেছিলাম। এই যে ও বাবুকে আজকে সারপ্রাইজ দিয়েছি, মানে বাবুর পাপাকে লুকিয়ে থাকতে বলছিলাম, আর বাবুকে বলছিলাম কে আছে ওটা দেখো। তো ওর পাপা মুখ ঘুরিয়েছিল এইদিকে, তো আমি বললাম ওটা লোক আছে। বাবু চিনে নিয়েছে ওর পাপা পিছন দিক দিয়ে, তো ওটাই বলছে। বাবুর জন্য আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এখানে আছে ডাল,
আর শাক ভাজা, লাল শাক ভাজা, আলু ভাজা, আর এই যে বাবু এখানে ও বাবাল সুরাচ্ছে। এসো ভাত খাবে, চলে এসো, চলে এসো বাবু। এই যে বাবাল সুরাচ্ছে, ভাতের মধ্যে পড়বে কিন্তু, চলে এসেছো। ছি, ভাতের মধ্যে পড়লে নোংরা জিনিস না, পেট খারাপ হয়ে যাবে। না আসো, চলে খাওয়ানো হয়ে গেছে, আমরা এখন খেতে বসেছি। তো এখানে আছে ডাল টক দিয়ে করেছে, আলু ভাজা, আলু সেদ্ধ, আর এখানে আছে শাক ভাজা, আর সকালের তরকারি রেখেছিলাম। আর বাবুর পাপা খেতে লেগেছে শাক ভাজা দিয়ে। আর যাই বাবু এখানে, হ্যালো বন্ধুরা, হ্যালো, কি আছে এগুলো? পাখি আছে? কোন পাখি আছে? বক আছে, ওটা পায়রা আছে। তা হ্যাঁ, ও পায়রা পাখি আছে এটা। ঠিক আছে, আমরা খেয়ে নিই, তারপর কথা বলছি। আর বাবু বক আছে, খেয়ে নিই, তারপরে কথা বলছি তোমার। এখন বাজে 3:30, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর আমি চলে এসেছি উপরে, আর বাবু আর বাবুর পাপা আছে নিচে ঘুমিয়ে। কারণ আজকে তো আবার বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ছে, উঠছে রৌদ্র, গরমটা একটু কম করছে, তার জন্য আমি উপরে আসলাম। তো বাবু ঘুম থেকে উঠুক, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো এখন বাজে 4:30, আর আমি এসেছি ছাদের ওপরে। ছাদের ওপরে খুব সুন্দর বাতাস বইছে, আর মেঘ উঠে আছে, আর নিচে কারেন্ট চলে গেছে, তার জন্য উপরে আসলাম। তোমাদের দেখাচ্ছি কত সুন্দর মেঘ উঠে আছে। এই যে এটা হচ্ছে আমাদের মসজিদ, আর এই যে মেঘগুলো যাচ্ছে ভেসে ভেসে, তার সাথে বাতাসও বইছে, বাতাসটা একটু কমে গেল। আর এখানে এই যে পাখিগুলো উঠছে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে গেল পাখিগুলো। এগুলোতে মেঘ উঠে আছে, ভেসে ভেসে এইদিকে চলে গেল মেঘগুলো। তো নিচে কারেন্ট চলে এসেছে, আমি নিচে যাই। আর বাবু কি করছে দেখি, ঘুমিয়ে তো ছিল। তো আমি বাবুর কথা বলছিলাম, বাবু চলে এসেছে, দেখাচ্ছি। কখন ঘুম থেকে উঠে গেছে, আর এই যে চলে এসেছে ও আমাকে খুঁজতে খুঁজতে। ঘুম হয়ে গেল তোমার? আসো। এই যে বাবুর এখানে আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। বাবু এখন বাজে 9:30, আর বাবুর পড়াশোনা হয়ে গেছে কমপ্লিট। আর এই যে ও আগেই ডিম খেয়ে নিয়েছে, এখানে ডাল, আলু ভাজা, আর ডিম সেদ্ধ। এই যে ডিম খাচ্ছে, এই যে ভাত দিয়ে খাওয়াবো, ভাত দিয়ে, আর এই যে তুলে তুলে খাচ্ছে। আল্লাহ, সবটাই মুখে ঢুকে, অতগুলো না, লেগে যাবে কিন্তু। আল্লাহ, এতগুলো কেউ ঢুকাই মুখের ভিতরে? তো আমি বাবুকে খাইয়ে দিই, না হলে। এই যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে।